আসসালামু আলাইকুম। আজকে ডাটা এন্ট্রি ক্লাসের প্রথম দিন। আজকে আমরা তেমন কোনো প্রজেক্ট কিংবা কোনো কাজ করব না, শুধু ছোটোখাটো কিছু বিষয় নিয়ে দেখব এবং ডাটা এন্ট্রি আসলে কি, কেন করব, কিভাবে করব, এটার আদৌ ভবিষ্যৎ আছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব এবং আমরা সেটা দেখব অনলাইন থেকে, যেহেতু অনলাইনে আমাদের সোর্স আছে, সেসব সোর্স থেকে আমরা দেখতে পারবো। তো প্রথমেই দেখে আসি যে ডাটা এন্ট্রি আসলে কি, ডাটা এন্ট্রি কেন করবেন, কিভাবে কাজ করতে হয়, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই আর কি। তো আমার একটা স্লাইড তৈরি করা আছে, প্রেজেন্টেশন। তো এইখান থেকে আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো দেখেন ডাটা এন্ট্রিটা কি আসলে, হ্যাঁ, ডাটা এন্ট্রি কি, এরপরে কি আছে, ডাটা এন্ট্রি চাকরির ধরনটা কেমন, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি কি, ডাটা এন্ট্রির প্রকারভেদ, কত ধরনের প্রকারভেদ আছে, এগুলো সম্পর্কে দেখব। ডাটা এন্ট্রি করতে কি কি যোগ্যতা থাকা লাগে। এখন এইটা তো মানে মানে আপনারা যতটুকু জানেন যে সেই রকম একটা স্কিলের প্রয়োজন হয় না, কিন্তু ডাটা এন্ট্রি কিন্তু আসলে ছোটোখাটো কোনো বিষয় না, এর পরিধি কিন্তু বিশাল, অনেক কিছু আছে এটার ভিতরে। সেই সব নিয়ে আলোচনা হবে। ডাটা এন্ট্রি চাকরি কেন করবেন, এখন এখানে আসছেন কেন করবেন, আপনার তো অনেক কিছু শেখার সুযোগ আছে, অনেকভাবেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আর এই ডাটা এন্ট্রিটা তো শুধু ফ্রিল্যান্সিং যারা করবে শুধু তাদের জন্যই, নাকি ধরেন এটা কি অফলাইনেও করা যায় নাকি অনলাইনে করা যায়, মানে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ডাটা এন্ট্রি মানে কত টাকা ইনকাম করা হয় এই বিষয়ে ছোট্ট একটা ধারণা দিয়ে দিব। তাহলে আসেন দেখি ডাটা এন্ট্রিটা আসলে কি। তো ডাটা এন্ট্রিটা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমি যদি সংক্ষেপে কোনো ডাটা এন্ট্রি বলতে কি বোঝায় সেটা বুঝাই। ধরেন আপনাদের যে অনেকেই জব করেন এখানে, তো আপনারা কি করেন, ধরেন কম্পিউটারে কোনো রিপোর্ট তৈরি করা হলে সেটা কি করা লাগতেছে, আগে হয়তো হাতে লেখা থাকে, সেই লেখা থেকে কম্পিউটারে সেটা লেখা লাগে না, কম্পিউটারে টাইপ করে লেখা লাগে। তো হাতে যেটা লিখতেছেন সেটাকে বলা হচ্ছে সফট কপি, সরি হার্ড কপি। হার্ড কপি কি হাতে লিখে যেটা দিচ্ছেন। আর কম্পিউটারের মাধ্যমে যে কম্পিউটার ম্যান, যে কম্পিউটার অপারেটর কাজ করে, তিনি কি করতেছেন, সেই লেখাটা দেখে দেখে তিনি টাইপ করে সেটা সফট কপিতে পরিণত করতেছেন। এই যে হার্ড কপি থেকে সফট কপিতে পরিণত করতেছে, এটাকেই বলা হচ্ছে ডাটা এন্ট্রি। সে ডাটা মানে টাইপ করে করে সে সফট কপিতে পরিণত করতেছে। এছাড়াও কীরকম, ধরেন এইখানে লেখা আছে যে ডাটা এন্ট্রি হচ্ছে কোনো এক সোর্স থেকে অন্য কিছু সোর্সে কোনো কিছু এন্ট্রি করা বা সংরক্ষণ করার প্রক্রিয়া। তো এই কাজটা আমরা কি করতে পারি, অনলাইনের মাধ্যমে করতে পারি। কোনো একটা ধরেন হসপিটালের তথ্য আমরা এটা এন্ট্রি করে দিতে পারি। কীরকম, যারা হসপিটালে দেখবেন এই যে যারা ওষুধ কোম্পানির যে লোক থাকে, তারা দেখবেন যে ডাক্তার কোনো প্রেসক্রিপশন লিখতে দিলে ওরা ওনার ওইটা ছবি উঠায় নেয়। ছবি উঠায় নেয় কেন, কারণ তারা দেখে যে তারা কোন কোন ধরনের ওষুধ প্রোভাইড করতেছে, তারা সেই ধরনের ওষুধ তারা সেই দোকান যে আছে ফার্মেসিগুলোতে আছে, সেই ফার্মেসিগুলো তারা প্রোভাইড করে। তো এরকম আমাদেরও ধরেন অনলাইনে কিংবা অফলাইনে বলতে পারে। অনলাইনে যেটা, অনলাইনে যদি ধরেন যদি আপনার বায়ার সিস্টেম, যে আমরা যাদের কাজ করে দিব, তারা বলতে পারে কি যে আপনি এরকম একটা হসপিটাল, সেই হসপিটালের তথ্য আমাকে দিবেন, হসপিটালের নাম এবং তাদের লোকেশনটা দিবেন, সেই হসপিটালে কোন কোন ডাক্তার কি কি কাজ করতেছে সেই ইনফরমেশনগুলো দিবেন। তো যারা বায়ার তারা তাদের ধরেন এই ইনফরমেশনগুলো তারা কালেক্ট করতেই পারে, কিন্তু তাদের হাতে এরকম আর সময় নাই, কালেক্ট করার সময় নেই। কিন্তু আমরা কি করতে পারি, সেই কাজগুলো আমরা অনেক রিসার্চ করে করে তাদের এন্ট্রিগুলো নিয়ে মানে খুব সুন্দরভাবে সাজায় গুছিয়ে তাদের কাছে ডেলিভারি করে দিতে পারি, এর বিনিময়ে তারা আমাদেরকে কিছু দেয়। এটাই বলা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আর ডাটা এন্ট্রি। তাহলে এরপরে দেখেন ডাটা এন্ট্রি চাকরির ধরন কি কি ধরন আছে। এটা ধরেনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে আপনার রিমোট বা ফ্রিল্যান্সিং। রিমোট বলতে ফ্রিল্যান্সিংটা বোঝাচ্ছে, আর একটা হচ্ছে কি ফুল টাইম চাকরি, মানে আমরা যেটা সচরাচর চাকরি করি, অফিসে গিয়ে চাকরিটা যেটা করি। আর একটা কি আছে ফ্রিল্যান্সিং বা রিমোট, এখান থেকে
বাসায় থেকে আপনি যেটা কাজ করতেছেন সেটাকেই বলা হচ্ছে রিমোট বা ফ্রিল্যান্সিং কাজটা। তো দুইটাই আমরা করতে পারি। এই ডাটা এন্ট্রি শিখলে যে শুধু আপনি যে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন তেমনটা না, আপনার যদি কাজ জানা থাকে আপনি অফলাইনেও করতে পারবেন। অনেক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা কি করে কিছু মাসের জন্য তারা ডাটা এন্ট্রি অপারেটর নেয়, যে অস্থায়ীভাবে লোক নেয়, যে 1 বছর কিংবা 2 বছরের জন্য আমাদের ডাটা এন্ট্রির লোক প্রয়োজন। এর জন্য কিন্তু আপনাদেরকে স্থায়ী হবে না ঠিক আছে, কিন্তু এটার জন্য কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তারা প্রোভাইড করে। আর অনলাইনের যে বিষয়টা আছে সেটা তো আমাদের রিমোট, সেটা তো আমরা বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে সেই কাজগুলো করব। তো এটা একটু এরপরে কি আছে দেখেন, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি কি, এখানে সংক্ষেপে কিছু আলোচনা করা আছে। দেখেন প্রথমে কি বলা আছে, অনলাইন রিসার্চ করে কোনো তথ্য উপাত্ত বের করে তার রিপোর্ট আকারে রেডি করা। এই যে প্রথমে যেটা বললাম, যে কোনো একটা হসপিটাল, কোনো একটা বা দোকান, বা এই যে উত্তরার ভিতরে যতগুলো হসপিটাল আছে, কেউ বললো যে উত্তরার ভিতরে যতগুলো হসপিটাল আছে ততগুলো হসপিটাল আমাকে নাম দেন, এবং তাদের ভিতরে যারা ডেন্টিস্ট আছে তাদের তথ্যগুলো আমাকে দেন। তো সেইগুলো কি হচ্ছে, আমরা এগুলো অনলাইন রিসার্চ করে করে পেতে পারি। এই যে আমাদের যে মানে হসপিটালগুলো আছে তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইট কি, ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে তো? হ্যাঁ, এই যে ফেসবুক বুঝেন তো, ফেসবুক, ফেসবুক কি একটা অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম। সেইখানে কি আছে, সেইখানে আমরা কি বিভিন্ন কিছু ব্রাউজ করতে পারি, বিভিন্ন তথ্য দেখতে পারি। তো আমাদের এই প্রতিষ্ঠানেরও কিন্তু একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট রাখার কারণ কি, কারণ হচ্ছে বাইরের যারা যারা এখানে আসতে পারতেছে না অনেক দূরে, তারা কি করতে পারে, তাদের ফোনে কিংবা কম্পিউটারে এই আমাদের এই ওয়েব অ্যাড্রেসটা ক্লিক করে সে আমাদের এই ডিটেলস সব কিছু জানতে পারতেছে। যেটা আমাদেরকে যে সামনে থেকে হেল্প ডেস্ক মানে ডেস্ক থেকে বলে যে আমরা এই কোর্সগুলো করাই, এই এত টাকা ফি, ডিউরেশন এত, সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এবং ভালো ভালো যেসব প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই তাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, কারণ এই যে এইসব ইনফরমেশন জানার জন্য তারা কি কি কাজ প্রোভাইড করে, তারা কি কি করতেছে, তাদের এমপ্লয়ীদের তথ্য থাকে, সব কিছু এই তথ্যগুলো থাকে। তাহলে কি প্রথমটা কি বলতেছে, অনলাইন রিসার্চ করে কোনো তথ্য উপাত্ত বের করে তার রিপোর্টার, এই যে রিপোর্ট আকারে তৈরি করব, এটা হচ্ছে আমরা এই কাজটা করবো আমরা। তাহলে ওইসব যে ওয়েবসাইট থাকবে, ওইসব ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্যগুলো আমরা খুঁজে খুঁজে বের করব, খুঁজে বের করে আমরা সুন্দর করে রেডি করে সেটা আমরা বায়ারদের কাছে ডেলিভারি করব। এরপরে দ্বিতীয়টাতে কি বলা আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে হেল্প করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি, দারাজের নাম শুনছেন তো, দারাজ, অ্যামাজন, এগুলো কি করে, অনলাইন বিজনেস করে না, অনলাইনে কিন্তু বিজনেস করে। তো দারাজে যারা এই কাজগুলো করে, তারা অফিসিয়ালও কাজ করে, তারা কিন্তু মানে বাসা থেকেই কাজগুলো করে। কারণ দারাজ তো আর মনে করেন যে অফিস থেকে আপনি একদম ডেলিভারি দিয়ে দিচ্ছেন, তারা অর্ডার নেয়, সেই প্রসেসগুলো করার পরে আপনাকে হয়তো 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ এরকম সময় নেওয়ার পরে তারা এই কাজগুলো ডেলিভারি করে। তো প্রথমেই কি হয়, আমরা একটা পণ্য অর্ডার করি, সেই অর্ডারটা তো একজন অ্যাকসেপ্ট করতেছে, কিংবা আপনাকে বলতেছে যে এই সার্ভিসটা এই কয়েকদিন সময় লাগবে, এটা কিন্তু একজন বলতেছে, কে বলতেছে, যে কম্পিউটারে সেই দায়িত্ব আছে সেই কাজটা করতেছে। তাহলে কম্পিউটারে যেটা অনলাইনে কাজ করতেছে তার কি অফিসিয়ালি করতে হবে না বাসা থেকে করতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারে। তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি, বিদেশি মানে বাহিরের কান্ট্রিতে এমনও কিছু প্রতিষ্ঠান আছে তারা কি করে, তাদের এরকম লোক নিয়োগ করে, কীরকম, ভার্চুয়ালি নিয়োগ করে। আপনি বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে যাতে তাদের এই কাজটা করে দিতে পারে। ধরেন এই কিংবা এই যে ফেসবুক আছে না, ফেসবুকে কিন্তু অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলোও কিন্তু আপনাকে বলতে পারে যে হ্যাঁ এই পেজে যদি কেউ মেসেজ দেয় তার সাথে আপনি চ্যাটিং করতে পারেন কিংবা কথা বলতে পারেন। এরকম আপনাকে নিয়োগ দিবে যে কেউ যদি এইখানে কোনো কমেন্ট করে সেই কমেন্টের আপনি রিপ্লাই দিবেন। এখন এই কাজটা করার জন্য কি আপনাকে অফিসে যেতে হবে না, আপনি কিন্তু একটা পিসি অথবা ল্যাপটপের সামনে বসে থেকে এই কাজটা করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনাকে বলতেছে ভার্চুয়াল, এই জিনিসটা যে করবে সেটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়ালভাবে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে কি আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করা। এগুলো যেগুলো আমরা যে অফিস অ্যাপ্লিকেশন যে বেসিক যে কাজগুলো শিখে আসছি সেইভাবে আমরা
সেগুলোর মাধ্যমে আমরা এগুলো রেডি করতে পারবো। কোনো ওয়েবসাইটে ডাটা আপলোড করা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি করতে পারবো আমরা, এই যে ডাটাগুলো তৈরি করলাম সেই ডাটাগুলো ওয়েবসাইটে অ্যাড করতে পারবো, অথবা যে ইমেইলের কথা বললাম ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা সেই ডাটাগুলো একজনের কাছ থেকে আরেকজনকে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, এই যে তারপরেরটাই লেখা আছে ইমেল সেন্ড করা, ইমেল থেকে ডাটা সংগ্রহ করা। কেউ আমাকে ইমেল পাঠিয়ে দিলে সেই ইমেল থেকে ডাটাগুলো সংগ্রহ করতে পারবো, আবার আমি যে ডাটাগুলো এন্ট্রি করে রাখছি সেই ইমেলগুলো, সেই ডাটাগুলো আমি তাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। কোনো এলাকার বিভিন্ন ডাটা সংগ্রহ করা, এই যে প্রথমেই বলছিলাম যে উত্তরাতে যে হসপিটাল অথবা যে কোনো জিনিস হতে পারে, এখন এটা বিভিন্ন এলাকা বলছে, আপনি বিভিন্ন কান্ট্রিরও হতে পারে, বিভিন্ন স্টেটের হতে পারে। এরপরে কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠানের সকল লোকজনের ইমেইল, ফোন নাম্বার, এই যে এগুলো কিভাবে নেবেন, ওই যে বিভিন্ন আমি যে ওয়েবসাইটের কথা বললাম ওয়েবসাইটে কিন্তু থাকে। এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের প্রতিষ্ঠানের, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের তথ্য দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের যে মিসরা আছে সামনে কিংবা স্যাররা আছে তাদেরকেও কিন্তু তাদের নাম্বার, ফোন নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কেউ যদি চায় যে আমার এইরকম যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে উত্তরাতে, যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে, তো সবগুলো আইটি প্রতিষ্ঠানের নাম, তাদের অ্যাড্রেস এবং তাদের সেখানে কতজন এমপ্লয় কাজ করে এবং তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সংরক্ষণ করে আমাকে দাও। তাহলে আমরা কি করব, অনলাইনে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এই যে আইটি প্রতিষ্ঠানগুলো আসবে এগুলো থেকে মানে ঢোকার পরে আমরা যে নামগুলো পাবো সেগুলো কপি করে করে এক্সেল শিট হোক আর ওয়ার্ডে হোক আমরা কপি করে সেগুলো সেভ করে রাখার পরে ধরেন তাকে আমরা পাঠিয়ে দিব, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারি, কিংবা আরও সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারি। তো এগুলোই হচ্ছে আপনার ডাটা এন্ট্রির কাজ। এছাড়া আরও কিছু কাজ আছে সেগুলো আমরা দেখব। এখন বলতেছে ডাটা এন্ট্রির প্রকারভেদ। দেখেন এখন ডাটা এন্ট্রির প্রকারভেদ, ডাটা এন্ট্রির ভিতরে কী কী কাজগুলো পড়ে, এই যে টাইপিং। এখন ডাটা এন্ট্রি যে করবেন এটার জন্য আপনার কিন্তু একটু মোটামুটি লেভেলের টাইপিং স্পিড থাকতে হবে, কিবোর্ড সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। এরপরে কি এমএস এক্সেল, এক্সেলের কাজ তো একটু বেশি লাগবে, আমি বলে রাখছি এক্সেলের কাজ লাগবে, অবশ্যই লাগবে। স্পেল চেকিং, স্পেল চেকিংয়েরও কাজ আপনাকে দিতে পারে। এই যে ধরেন একটা ইংরেজিতে একটা ডকুমেন্ট লিখে রাখছে, কিন্তু ওই ডকুমেন্টের ভিতরে অনেক স্পেলিং বানান ভুল আছে, তো বলবে যে দেখেন আমার এখানে কোনো বানান টানান ভুল আছে কিনা, কিংবা যে কমা, দাঁড়ি, সেমিকোলন এইগুলোর কোনো ভুল আছে কিনা, অনেকেই তো এইগুলো করতে পারে না। তো আমাদের এখানে কিন্তু অনেকে আসে তারা কোশ্চেন করে নিয়ে আসে কিন্তু কোশ্চেনটা সাজাতে পারে না, তো আমরা কি করি সেটা আবার কোশ্চেন নেই, নেওয়ার পরে আমরা একটু সাজাই গোছাই তারপরে প্রিন্ট আউট করে দিই। এরকম কিন্তু অনলাইনে কাজ আসতে পারে যে আমার একটা এরকম ডকুমেন্ট আছে আপনি একটু বই আকারে সাজায় দেন, কিংবা কোনো বানান ভুল কিংবা কোনো সেমিকোলন দাঁড়িয়ে কোনো ভুল আছে কিনা এগুলো একটু চেক করে আমাকে পাঠান, এটা আসতে পারে। ট্রান্সলেশনটা কি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। কীরকম, ধরেন ইংলিশে আছে, ফ্রান্স ভাষায় আপনার এটা ট্রান্সলেট করে দিতে হবে, এটাও কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে পড়ে, কিংবা অন্য একটা ভাষায় আপনাকে কনভার্ট করে দিতে হবে। এইগুলো কাজ কিন্তু আসে, অহরহ এইগুলো কাজ আসে। ডাটা কনভার্সন, ডাটাকে আমরা বিভিন্ন উপায়ে কনভার্সন করতে পারি, ফাইল কনভার্সন করতে পারি। কীরকম, এই যে আমরা যেটা ওয়ার্ডে লিখে রাখছি সেটা কিন্তু আমরা জেপিজি আকারে মানে ইমেজ আকারে কিন্তু কনভার্ট করতে পারি, আবার যেটা এক্সেল শিটে করে রাখছি সেটা কিন্তু আবার ওয়ার্ডে কিংবা পাওয়ার পয়েন্টে এগুলোতে আমরা কনভার্ট করতে পারি, সেগুলো আমরা দেখব। এরপরে কি আছে, কপি পেস্ট। কপি পেস্ট কি, এটা কি বলতে হবে, কপি পেস্ট কি, কপি করা একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস কপি করে রাখার পর সেই মানে অনেকগুলো জিনিস ধরেন কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেই জিনিসটা আবার ডেলিভারি করে দেয়, তাহলে কপি করলে কি সেটা তো পেস্ট করতে হবে, এটা তো আর মানে জটিল বিষয় না। এরপরে দেখেন ইমেজ টু টেক্সট, আপনাকে অনেকগুলো বইয়ের ধরেন পিকচার তুলে দিবে, বলবে যে এগুলো আমাকে মানে ওয়ার্ডের ভিতর লিখে দেন, এরকম কাজ আসে। তো সেই পিকচার থেকে আপনি যদি লিখে করেন যে পিকচার দেওয়া আছে সেটা এরকম আপনি ধরেন প্রিন্ট করে নিলেন, প্রিন্ট করে নিয়ে পিকচার এরকম দেখে লিখেন, অনেক সময় লাগবে না, তো সেই জিনিসগুলো আমরা অতি সহজে অতি দ্রুতই কাজগুলো করতে পারি। অডিও টু টেক্সট, আপনাকে অডিও একটা ক্লিপ পাঠিয়ে দিল, সেখান থেকে বললো যে না এটা অডিও আছে, এটা আপনি লিখে দেন, ওয়ার্ডে কিংবা এক্সেলে যে কোনো এতে আপনাকে লিখে দিতে বলতেছে।
এটার কাজ আসতে পারে ভিডিও টু টেক্সট, সেম এরকম ভিডিও দিতে পারে, সেটা থেকে আপনাকে টেক্সট আকারে দিতে হবে। মানে অডিও কি শুধু কথা আসবে না, ভিডিও, হ্যাঁ ভিডিওর ভিতর ভিডিও দিল, ওই কথাগুলো আপনাকে টেক্সট আকারে দিতে, হ্যাঁ কথাগুলো দিতে হবে। ক্যাপচা এন্ট্রি, এখন এই ক্যাপচা কি, ক্যাপচা সংক্রান্তে কিন্তু আহ, আহ, এটা কখন আসে, ক্যাপচা সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি পারপাসে অনেক কিছু চায়, কিংবা অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, তাদের ক্যাপচা ওই ওই কাজগুলো করেই আপনি অ্যামাউন্ট মানে টাকা আর্ন করতে পারবেন শুধু ওই ক্যাপচা ইনফরমেশন দিয়ে। তো এছাড়াও আরও কিছু কাজ আছে, আমি এখানে সংক্ষেপভাবে উল্লেখ করে রাখছি, আমরা সেটা লাইভে দেখব। আচ্ছা, ডাটা এন্ট্রি করতে কি কি যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে? এখন এখানে অনেকের ধরেন একটু ভালো স্কিল আছে, অনেকের একটু মিডিয়াম আছে, অনেকেই আপনি বলতেছেন যে আমার একটু অনেক দিন হলে প্র্যাকটিস নাই। তো এই জিনিসগুলো বেসিক আপনাকে জানতেই হবে। এই যে ভালো যোগাযোগ দক্ষতা, ভালো যোগাযোগ দক্ষতা কি, এই যে আপনাকে যে বায়ার যে কাজ দিবে তার সাথে তো আপনাকে কমিউনিকেশন করতে হবে, তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এটা হোক আপনার কল করে হোক কিংবা চ্যাট করে হোক, এই কাজগুলো কিন্তু মানে থাকতে হবে। অন্য ভাষায় তো কথা বলবে না, ইংলিশে বলবে কথা। হ্যাঁ, যখন অনলাইন প্ল্যাটফর্মে, সে অনলাইন প্ল্যাটফর্মও তো আর অন্য দেশের ইয়েতে করা নাই, ওটা ইংলিশে করা আছে। হ্যাঁ ইংলিশে করা, অবশ্যই ইংলিশে কথা বলবে। তারপরে কি আছে, টিম ওয়ার্ক স্কিল বৃদ্ধি করা। টিম ওয়ার্ক স্কিল করা বলতে কি বোঝাচ্ছে, এই যে প্রথমে যেটা আমি বললাম যে আমরা একটা একজনের কাজ করছি, উনি কি করছে, মানে এত পরিমাণ কাজ উনি পায়, মানে ডাটা এন্ট্রির কাজ উনি একা করতে পারেন। উনি কি করে, একটা প্রতিষ্ঠান আইটি ফার্ম খুলে নিয়ে রাখছে এবং সেইখানে তিনি শিখায় এবং তাদেরকে দ্বারা যে কাজগুলো পায় সেই কাজগুলো তারা ডেলিভারি নেয়। তো এটা তো টিম ওয়ার্ক থাকতে হবে। এখন আপনাদের ভিতরেও টিম ওয়ার্ক থাকতে হবে, যে এই কাজগুলো করতেছে, এই কাজগুলো কিভাবে করতে হয়, মানে আপনি জানেন কি না এই বিষয়ে আমাদের এই বিষয়ে স্কিল থাকতে হবে। অবশ্যই যোগাযোগ রাখতে হবে মেন করে। হ্যাঁ না, এই যে যখন যখন ধরেন আপনি নতুন নতুন একটা মানে সাইটে যাবেন, নতুন নতুন একটা বিষয় নিয়ে কাজ করবেন, তখন তো সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন তো আপনার একজনের হেল্প নেওয়া লাগবে। তো এটা আপনি একাই তো সব কিছু করতে পারবেন না, হেল্প লাগবেই। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতর মতো। আচ্ছা আচ্ছা, আসবেন আবার নাকি আজকে আর আসবেন? আচ্ছা, এখন দেখি, আজকে তো তেমন কিছু করব না, আজকে হয়তো একটা, হ্যাঁ ভিডিওটা হচ্ছে রেকর্ড হচ্ছে, ভিডিওটা যাবে, আমি লিঙ্কটা আপনাদের ওই যে হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, দেখে দিব। আমি হয়তো আজকে এইটুকু আলোচনা করার পরে একটা হয়তো ইমেল আপনাদের ক্রিয়েট করে দেখাবো। মেল কিন্তু আমাদের লাগবে, মেলটা লাগবে আমাদের, মেলটা দেখাবো। আর এগুলো কিন্তু রেকর্ড থাকতেছে, আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বেসিক সফটওয়্যারের দক্ষতা। বেসিক সফটওয়্যার কি কি লাগবে, এই যে আমাদের এখানে এমএস ওয়ার্ড এক্সেল, এখন এগুলো তো কম্পিউটারে আমরা ইনস্টল করে রাখি বিদায় থাকে। এখন যদি আপনার একটা কম্পিউটার থাকে, নতুন কম্পিউটার ধরেন নতুন ল্যাপটপ কিনে আসছেন, সেটা যদি ইনস্টল না থাকে সেটা কিন্তু আপনাকে ইনস্টল করে নেওয়া লাগবে। তারপরে এই যে আমরা ইন্টারনেট ব্রাউজারের কথা বলি, ইন্টারনেট ব্রাউজার কি, ইন্টারনেট ব্রাউজার কাকে বলে বলেন তো? ইন্টারনেটকে আমরা অ্যাক্সেস করতে পারি এটার মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে, সেটাও কিন্তু একটা সফটওয়্যার। তো এইসব সফটওয়্যার সম্পর্কে আমাদের দক্ষতা অবশ্যই থাকতে হবে। শিখার নাই, শিখবেন, তবে বেসিকটা আসলেই থাকা জরুরি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো
আসলে জানা থাকা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা ধরেন এটা এখন মানে এই ক্লাসের ভিতরে এগুলো দেখাতে গেলে আমাদের ক্লাসটা ধরেন অনেক লেন্দি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বাইরে ধরেন আমরা এই বিষয়গুলো আমরা হ্যাঁ দেখাই দিতে পারি। আমাদের কিন্তু আছে, আমাদের আছে এই ক্লাস, বেসিক ইন্টারনেট সম্পর্কে ক্লাস আছে আমাদের বইতে আছে। আমরা ওটা কোর্স শেষের দিকে ওটা আমরা দেখাই দিই আর কি, যদিও আপনাদের কোর্স এখনো শেষ হয়নি। এরপরে কি আছে, ভালো টাইপিং স্পিড। টাইপিং স্পিড কিন্তু মাস্ট। এখন আপনাকে একটা বায়ার কাজ দিল, যে এরকম ডাটা এন্ট্রি কাজ দিল, একটা বইয়ের 5টা মানে পিকচার উঠাই দিল, যে এটা ধরেন আপনি ধরেন টাইপিং করে দিবেন। তো এই কাজটা দিল, এটার কাজের কিন্তু একটা সময় দিবে, 2 দিন কিংবা 7 দিন। কিন্তু আপনার টাইপিং স্পিড খুব দুর্বল, তাহলে এই যে 2 দিনের ভিতর দিতে বললো, 2 দিনের ভিতর যদি না দেন, সেই বায়ার কি আর আপনাকে কাজ দিবে? আপনাকে কেউ আর কাজ দিবে না। সে আপনার নামে ব্যাড একটা রিভিউ দিয়ে চলে যাবে, যে ইনি কাজ করতে পারেন। তো এইরকম যদি ব্যাড রিভিউ দেয়, আপনার ধরেন এই যে যেটা আমরা আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করব, সেটা কিন্তু আপনার আর ব্যান হয়ে যেতে পারে। এরপরে কি আছে, রিসার্চ স্কিল। রিসার্চ স্কিলটা কি? এই যে আমরা ইন্টারনেটের সম্পর্কে যে সম্যক ধারণার কথা বললাম, ইন্টারনেট সম্পর্কে খুবই ভালো একটা মানে ধারণা থাকতে হবে। রিসার্চ সম্পর্কে ধারণা থাকতে হবে। কি করলে আমরা ধরেন উত্তরাতে, আমি বললাম যে উত্তরাতে যতগুলো আইটি প্রতিষ্ঠানের কথা বললাম, তো এটা কি টাইপ করে করে তো দিতে হবে, টাইপ করে ইন্টারনেট সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর সেগুলো লিস্ট আকারে আসবে, সেই লিস্ট আকারে মানে বুঝতে হবে যে হ্যাঁ এগুলো উত্তরাতেই কিনা, মানে এগুলো আইটি ফার্ম কিনা, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করে এটা কিন্তু থাকবেই, চাপ একটু থাকবেই, কারণ সময় অনুযায়ী যেহেতু কাজ করতে হবে, সময়ের ভিতর কমপ্লিট হবে, এটা কিন্তু থাকবে। ডেডলাইন নির্দেশ সময় সময়, আচ্ছা যেটা যেটা বললাম, ব্যাকরণ বানান। আচ্ছা আপনি যেই কাজই করেন না কেন, ডাটা এন্ট্রির যেই কাজটাই করেন না কেন, বানান কিংবা আপনার সুন্দর ফরম্যাট করে সাজাতে হবে। বায়ার যাতে আপনার দ্বারা সন্তুষ্ট হয়, সেইভাবে আপনার কাজটা আগাতে হবে, সেইভাবে কাজটা আপনাকে ডেলিভারি করে দিতে হবে। ডাটার গোপনীয়তা নিশ্চিত করা। এখন ডাটার গোপনীয়তা নিশ্চিত করা বলতে, উনি যে কাজটা দিল আপনাকে, তো সেই কাজটা অতি দ্রুত তার গোপনীয়তা রক্ষা করে, অর্থাৎ এই ডাটা যাতে পাবলিকলি না হয়, যাতে অন্য কোনো প্ল্যাটফর্মে না যায়, সেই বিষয়ে আপনার সম্যক ধারণা লাগবে। কিংবা কোনো কোনো ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইটে গেলে কি করে, ধরেন আমরা বাংলাদেশ থেকে যদি সেসব ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে চাই, তারা অ্যাক্সেস দেয় না, তারা সেটা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম করে রাখছে, হ্যাঁ ডাটা নিশ্চয়তা করে রাখছে। এর আগে কিন্তু যে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ এরকম কোনো কিছু, তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব, এইগুলো সম্পর্কে বিস্তারিত নির্ভুলভাবে মনোযোগ, এগুলো কিন্তু থাকতে হবে। হ্যাঁ এরপরে দেখি কি আছে। আচ্ছা কেন করবেন এখন বলেন? টাকা ইনকাম না, সহজে চাকরির সুবিধা, এটা হচ্ছে আপনার অফলাইনে বলতে যেটা বোঝাচ্ছে, অফলাইনে সহজে চাকরির সুবিধা, স্বাধীনভাবে কাজ করা শুধু, এটাতে আপনাকে কি মানে ওইরকম ভাবে যে এই কাজটা আপনি কি করতে পারেন, ফুল টাইমও করতে পারেন, পার্ট টাইম হিসেবে কাজটা করতে পারেন। এখন আপনি অনলাইনে যদি কাজ করেন, ভার্চুয়াল বা রিমোট হিসেবেই যদি কাজ করেন, এখন সারা দিন রাত যে আপনাকে এই কম্পিউটার সামনে বসে থাকতে হবে তা কিন্তু, আপনি কাজের ফাঁকে ফাঁকে কিংবা অফিস টাইম শেষ করার পরে এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। এই ফ্রিল্যান্সিং কথাটাই হচ্ছে মুক্ত পেশা, ফ্রিল্যান্সিং কথাটার মানে হ্যাঁ মুক্ত। তো এরপরে কি আছে, আচ্ছা বিশেষ কোনো যোগ্যতা, আচ্ছা এটা বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই এটা বললেও ভুল হবে, আবার যে খুব একটা বেশি প্রয়োজন এটা বললেও মানে, আজ যেমন ফ্রিল্যান্সিং কি আরও অনেক বিষয় করা যায় না, যেমন আপনার গ্রাফিক্স ডিজাইন আছে, তারপরে ওয়েব ডিজাইন আছে, ডেভেলপমেন্ট হাউস ইউএক্স ডিজাইন আছে, তারপরে আরও যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আছে। এই বিষয়গুলো করতে গেলে আপনাকে অনেক বিষয় মানে জ্ঞান রাখতে হবে।
কিন্তু এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সেইখানে বিশেষ কোনো মানে তেমন কোনো এর কাজ, আমাদের বেসিক কিছু কাজ জানা থাকলে আমরা এটা করতে পারবো, বেসিক কোনো কাজ। তো এইখানে কেমন আয় করা যায় এটা তো আমি স্লাইডে লিখে রাখছি। আমরা ধরেন এখন অনলাইনে দেখলে আপনাদের একটু ধারণা ক্লিয়ার হবে। দেখেন এখানে বলতেছে প্রতি ঘন্টায় ডলারে কত, $14 মানে এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া, তারপরে আমরা অনলাইনে দেখবো, একটু পরে দেখবো। ঘন্টা প্রতি, হ্যাঁ ঘন্টা প্রতি দিয়ে রাখছে, ঘন্টায় 14.41। তো এরপরে কি আছে, আচ্ছা এরপরে স্লাইডটা শেষ, আমরা এখন অনলাইনে যদি দেখি, আচ্ছা স্ক্রিন রেকর্ডটা মনে